মানুষ মানুষের জন্য আপনার সামান্য সহযোগিতায় হয়তো এই পরিবারটুকুর মুখে একটু হাসি ফুটাতে পারে। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো ছেলে এবং মেয়েকে দেখে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। কারণ ওনার বাবা বিগত ৩ বছর ওমান ছিল। ওমানে গাড়ি অ্যাক্সিডেন্টে উনার বাবা মারা গেছে। উনার একটা ছেলে, একটা মেয়ে, সাথে উনার স্ত্রী। অনেক খারাপ লাগে। উনাদের পরিবারটুকু দেখলে আমার খুব অনেক খারাপ লাগছে। ঠিক আছে? তো উনি ওমান গেছে বিগত ৩ বছর। ঠিক আছে? ৩ বছর কিছু করতে পারে নাই। আর উনার একটা ছেলে, একটা মেয়ে, আর উনার পরিবার। আর উনাদের যে ঘরটুকু দেখতেছেন, ঘরটুকু একদম ভাঙ্গাচুরা। ঠিক আছে? এজন্য আমরা সবাই উনাদের পাশে দাঁড়াইছি। আর যারা আমার প্রবাসী ভাই রয়েছেন সবাই উনাদের পাশে দাঁড়াবেন। উনার নাম হচ্ছে যে জীবন সূত্রধর। উনি হচ্ছে যে ওমান আ মো মোওয়ালা মহল্লা লুলু মার্কেটের সামনে থাকতো। ঠিক আছে? হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে রাস্তা পার হইতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে উনি মৃত্যুবরণ করেছে। তো উনাদের যে ফ্যামিলিটুকু খুব অসহায় ফ্যামিলি। ঠিক আছে? আর এর আগে যে আমি ভিডিওটা দিয়েছি, ঠিক আছে? আপনারা সবাই ওনাদের পাশে দাঁড়াইছেন। যেভাবে ওনাদের পাশে দাঁড়াইছেন, এই পরিবারটুকুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সবাই। আপনার সামান্য সহযোগিতায় হয়তো এই পরিবারটুকু উনি তো এই ছোট বাচ্চাটা তো উনার বাপকে তো আর ফিরে পাবে না। হয়তো আপনাদের সামান্য সহযোগিতা হয়তো ওনাদের পরিবারটুকু সামান্য সুন্দরভাবে একটু চলতে পারবে। তাই সবাই ওনাদের পাশে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কারণ আমরা মানুষ মানুষের জন্য। আমরা যদি সবাই যদি ওনাদের পাশে দাঁড়াই, তাহলে ওনাদের এই যে ঘরটুকু দেখছেন না? ঘরটুকু একদম পুরা ভাঙা দেখুন। পুরা ঘরটা দেখছেন? যে উনি যে ৩ বছর বিদেশ ছিল কিছু করতে পারে না। কিছু করতে পারে নাই। আর বিদেশ যারা প্রবাসী ভাই যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে প্রবাসে গেলেই আপনার ২ ৪ ৫ বছর লেগে যায়। নিজের যে প্রবাস জীবনের যে আশার যে দেনাটুকু করিয়াছে সেটা শোধ করতেও ২-৩ বছর সময় লাগে। আর উনি ৩ বছর আর উনার মূল হচ্ছে যে উনি কোনো মালিকের ভিসা না। উনি ফ্রি ভিসা ছিল। আজকে এখানে কাজ করত, কালকে ওখানে কাজ করত। ২ দিন এখানে কাজ করত, ২ দিন ওই জায়গায় কাজ করত। আর কাজ মাঝেমধ্যে না থাকলে হয়তো বাসায় রুমে শুয়ে থাকতো। কারণ হচ্ছে মালিকের যদি চাকরি হইতো হয়তো কোম্পানির চাকরি হইলে তো উনাকে আনার সময় যে টাকাটুকু লাগছে, উনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং ওখান থেকে প্রবাসী ভাই যারা আছেন অনেকজনে দিয়েছেন। ঠিক আছে? উনাকে ওখান থেকে সে উনার বাবাকে ওখান থেকে আনতে অনেক টাকা লাগছে। তো সবাই মিলে সহযোগিতা করে উনার বাপকে এখানে আনা হইছে। ঠিক আছে? তো উনাদের সামনে যে শ্রাদ্ধর অনুষ্ঠান করবে, ঠিক আছে? সেই ব্যবস্থা উনাদের ফ্যামিলির নাই। তো আপনারা সবাই উনাদের পাশে দাঁড়ান। আমরা যদি সবাই মিলে যদি উনার পাশে দাঁড়াই, তাহলে উনার পরিবারটুকু সামান্য হইলেও যে সমস্যা থেকে একটু পাবে। তো আপনারা সবাই এগিয়ে আসুন, উনাদের পাশে দাঁড়ান। যে আমরা যদি আমাদের সারা মাসের যদি একদিনের ইনকাম দিয়ে হলে এই পরিবারটুকুর মুখে সামান্য পরিমাণ যদি একটু হাসি ফুটাতে পারি, আমি মনে করি মানুষ হিসেবে আমাদের যে দায়িত্বটুকু আমরা পালন করতে পারবো। ঠিক আছে? তো সবাই এগিয়ে আসুন। যে আগের যে ভিডিওতে আপনারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছেন এবং যে পরিমাণ আমাকে আমার পাশে ছিলেন, এই পরিবারের পাশেও সবাই থাকবেন। ঠিক আছে? আর আপনাদের যে টাকাটুকু আগের যে ভিডিওতে দিয়েছেন আমি সম্পূর্ণ প্রুফ সহ আপনাদেরকে সেই আপডেটটা আমি দিয়ে দিছি। ঠিক আছে? তো আপনারা উনার সাথে আমি কিছু বলবেন উনার একটু বলেন তো? আমাদের তো বড় সংসার হয়ে গেছে। ২ টা সন্তান নিয়ে কি করব? বুঝতে পারি আচ্ছা, উনি ভালো করে কথা বলতে পারেন না। আসলে এই অবস্থায় কথা বলা যায় না। উনার একটা এই যে ছোট মেয়েটা দেখুন, এই ছোট মেয়েটা এখনো কিছু জানে না। যে সে এখনো জানে না যে তার বাপ যে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, উনার বাপ আসবে না। এখনো দেখেন যে এই যে সেই ছোট খেলনার মল নিয়ে এখনো আছে। সেই এখনো পর্যন্ত বুঝতে পারে না যে তার বাবা চলে গেছে। ঠিক আছে? আর এই বাচ্চাটা তো দেখেন এই বাচ্চা উনাদের ফ্যামিলিতে দুঃখের বিষয় হচ্ছে উনার একটা ভাই নেই। ঠিক আছে? উনার একটা ভাই নেই। আর উনার একটা যদি বড় ছেলে থাকতো তাহলে তো উনার ছেলে হচ্ছে এটা, মেয়ে হচ্ছে এটা, উনার পরিবার টুটুই হচ্ছে যে এটা জীবন সূত্রধরের যে পরিবারটুকু এই ৩ জনে। আর কেউ নাই উনাদের পাশে দাঁড়ানোর মতো। যে যদি উনার একটা ভাই থাকতো বা উনার একটা বড় ছেলে থাকতো তাহলে হয়তো সংসারের যে দায়িত্বটা তারা নিতে পারত। ঠিক আছে? এখন এই ছেলে বড় হবে, এই বোনের দায়িত্ব নিবে, মার দায়িত্ব নিবে এটা অনেক সময় ধরে। তো সবাই উনাদের পাশে দাঁড়াইবেন, উনাদের পাশে দাঁড়াইবেন। আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখবেন যে আগের ভিডিওতে আপনারা যেভাবে পাশে দাঁড়াইছেন এই ফ্যামিলিরও পাশে দাঁড়ান। এই ফ্যামিলির অবস্থা অনেক খারাপ দেখেন। ওটাকে ঘরটুকু একটু দেখো। দেখছেন ঘরের অবস্থা? এই যে আমার মনে হয় যে ধাক্কা দিলেই তো পড়ে যাবে। ধাক্কা দিলেই পড়ে যাবে। তো সবাই যারা ভিডিওটা আমার সনাতনী ভাই আমার পরিবারের সাথে যারা যুক্ত আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি কথাগুলো বলি যে ভিডিওটা দেখা মাত্র আপনারা শেয়ার দিয়ে দিবেন। যে আপনাদের সামান্য শেয়ারের কারণে হয়তো এমন মানুষের কাছে ভিডিওটা যায় পৌঁছাবে যে উনাদের পাশে তারা দাঁড়াতে পারে। ঠিক আছে? প্রত্যেক মানুষে শেয়ার করবেন ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আপনাদের যত
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতজন আছে সবার কাছে শেয়ার করে দিবেন। আপনি যদি ওনাদের পাশে না দাঁড়াতে পারেন, যে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কেউ না কেউ ওনাদের পাশে দাঁড়াবে। মিলে হচ্ছে যে এটা ওনার বাবা, ওনার মা আর ওনার ওয়াইফ আর ওনার একটা মেয়ে একটা ছেলে। ঠিক আছে? ওনাদের ফ্যামিলির পুরা দায়িত্ব জীবন সূত্রধরের কাছে ছিল। এখন তো উনি চলে গেছে। ওনাদের যে ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। ওনার যদি একটা ভাই থাকতো বা ওনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওনার মা দেখেন ওনাদের ফ্যামিলি একজনের উপার্জনের টাকা দিয়ে ৫ জনের নির্ভর করতো। ঠিক যে ওনাদের পাশে দাঁড়ানোর মতো ওনার আর কেউ নাই। তো সবাই আপনারা আছেন। সবাই ওনাদের পাশে দাঁড়াবেন। এই আশা রাখছি আপনাদের কাছে। আপনারা যেন ওই পরিবারটুকু যেমন পাশে দাঁড়াইছেন ওনাদের পাশেও সবাই দাঁড়াবেন। এখানে যে নাম্বারটুকু থাকবে এটা হচ্ছে যে ওনাদের ভাগিনার নাম্বার। ঠিক আছে? ওনাদের ভাগিনার নাম্বার আমার সাথে হয়তো মেসেজে আপনারা যোগাযোগ করে ওনার ভাগিনার সাথে কথা বলে ওনার ফ্যামিলির সাথে কথা বলে আপনারা আপনাদের সহযোগিতা তো ওনাদের হাত পর্যন্ত আপনারা দিতে পারবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর ওই জিনিসটার দায়িত্বটা আমি নিতে পারছি না এবং ওনার ভাগিনা ওনাদের ফ্যামিলিতে আমি ওনাদেরকে দিয়ে দিয়েছি এবং ওনাদের সাথে কথা বলে আপনারা ওনাদের হাতে তুলে দিতে পারবেন। যা ওনার পরিবারের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? ওই যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে যে আপনার ওখানে বিকাশ নগদ থাকবে এবং সাথে ওনাদের ফ্যামিলির সাথে কথা বলে ওই টাকাটা ওনাদের হাত পর্যন্ত খুঁজে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? আর বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাতে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো ওই পরিবারের পাশে কেউ না কেউ যাতে দাঁড়াতে পারে।